নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অ্যাঙ্কার থ্রেড স্লিভস ডিজাইন আমরা তৈরি করব। কি করে তৈরি করব চলুন দেখে নিই। এখানে আমরা স্লিভের যে লেন্থটা সেটা দেখুন, আমার আমরাউন্ড 8 ইঞ্চি, 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি এখানে ফ্যাব্রিক নিয়েছি 11 ইঞ্চি ওয়েটের। আর এখানে এইরকমভাবে আমাদের কিন্তু যে লেন্থটা রয়েছে সেটা আরেকটুখানি আমরা বাড়াবো। তো এবার আমরা এখানে 3.5 ইঞ্চিতে ড্রপ দিয়ে আমরা স্লিভের রাউন্ডটা তৈরি করলাম। এখানে বটম নিচ্ছি আমি 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি বটম নিয়ে উপর থেকে 1.5 ইঞ্চি মতন ছেড়ে দিয়ে এই স্লিভের কার্ভ রাউন্ডটা তৈরি করে নিলাম। আচ্ছা, বলে রাখি এটার কিন্তু আমার কলি পড়েছে স্লিভটায়, মানে জোর বলে স্লিভ। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে জোড়া লাগাবেন, কারণ এটা কম ওয়েটের ফ্যাব্রিক ছিল। আর এখানে আমি ভীষণ সুন্দর একটা কুর্তি তৈরি করছি। তো দুটো উল্টো দিক ভেতর দিকে রয়েছে। এইভাবে আমরা স্লিভের জন্য এই ফ্রন্টের ডেপ্থ মার্ক করলাম, তো দিয়ে এইভাবে আমরা এটাকে কাট করে নেব। আমাদের স্লিভের ফ্রন্টের ডেপথ অনুযায়ী এটা কাট করা হয়ে গেছে। এবার আমরা 4 ইঞ্চি 4 ইঞ্চি করে এর যতটা স্লিভের আমাদের বটমটা মানে 7.5 ইঞ্চি, তাহলে 4 ইঞ্চি বাই 7.5 ইঞ্চি করে আমরা কিন্তু এখানে 4টে স্ট্রিপ নেব দুটো স্লিভের জন্য। এখানে প্রথমে আমরা 0.75 ইঞ্চি ছেড়ে দেবো, তারপর হাফ ইঞ্চি করে আমরা প্রত্যেকটা মার্ক করব। তো এইরকমভাবে যতদূর বটম আসছে আবারও 0.75 ইঞ্চ আমরা ছেড়ে দেব। আর এখানে আপনি যদি বিগিনার্স হন, পুরো স্ট্রিপটা খুলে নিয়ে আপনি কিন্তু এখানে এইরকম সোজা সোজা করে দাগ দিয়ে নেবেন। আর যদি আপনার দরকার না হয় তাহলে দাগ দেবেন না। তো মোটামুটি আমাদের এই গ্যাপটা লাগবে, এটা বোঝানোর জন্য আমি দাগ দিয়ে নিলাম। এবার আমরা দেখুন ববিনটা নিয়ে নিয়েছি। ববিনের মধ্যে রেগুলারের যে ববিন সেটাকে আমরা বাদ দিয়ে ববিনের যে কেসটা সেটাকে এখানে একটুখানি এই যে পেঁচটা থাকে এটা ঢিলা করলাম। আর নর্মাল ববিনের মধ্যেই আমরা অ্যাঙ্কার থ্রেড ভরে নিয়েছি। পুরো কিন্তু 6 স্ট্যান্ডস এরকমই অ্যাঙ্কার থ্রেডের যেমন থাকে সেটাই ভরে নিয়েছি। আর তারপর আমরা এখানে ওই পেঁচটা আরেকটুখানি ঢিলা করে দিয়ে এভাবে ববিন কেসের মধ্যে আটকে দেব। এখান থেকে তুলে নেব আমরা এইরকম করে আমাদের অ্যাঙ্কার থ্রেডটা। তাহলে আমাদের এই উল্টো দিকটাতে পড়বে কিন্তু আমাদের এই স্টিচটা। তো চলুন দেখে নিই কীভাবে করব। এখানে না আপনি একটুখানি ক্যানভাস অ্যাটাচ করে নেবেন, তাহলে স্টিচটা আরও ভালো হবে। আমার একটু কুঁচকে গেছে, ওই জন্য আমি খুব তাড়াতাড়িতে ছিলাম আর আমার মাথায় ছিল না। তো এইরকমভাবে আমরা কিন্তু এখানে এইভাবে স্টিচ করব। দেখুন কতটা সুন্দর স্টিচ পড়ছে। এবার আমার মনে হচ্ছে স্টিচিংটা একটুখানি ছোট ছোট পড়ছে, একটু বড় করব। চলুন আমরা টেনশনটা কিভাবে রিলিজ একটু বাড়িয়ে নেব। টেনশন বাড়িয়ে নিচ্ছি, কিভাবে বাড়াচ্ছি আমি দেখাচ্ছি। আগে দেখে নিই আমাদের স্টিচটা কীরকম পড়ছে। তো এখানে একটু টেনশনটা বাড়িয়ে নিয়েছি, আমি দেখিয়ে দেবো কিভাবে টেনশনটা বাড়াতে হবে আর কোথায় কোথায় বাড়াতে হবে, কতটা বাড়াতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। তো চলুন আগে দেখে নিই কীরকম স্টিচ পড়ছে। এই পরের স্টিচটা আমি খুব হ্যাপি, এটাতে ঠিকঠাক পড়েছে আর উপরেরটাও ঠিক পড়েছে, আর একটু বড় হলে বেশি ভালো লাগতো। এই স্টিচটা করতে গিয়ে আমি এটা সমস্যায় পড়েছি, সেটা কি করে সলভ করলাম এই ভিডিওতেই বলবো। আমরা সাধারণত 3 এইরকমভাবে রাখি, তো আমি এখানে 5-এ দিয়ে এটাকে করছি টেনশনটা। আচ্ছা, এখানেও কিন্তু আমরা এই স্টিচিং লাইনটা বিতে থাকে, মানে একটু মাঝারি মাপের থাকে, সেটা আমি সিতে দিয়ে করছি যাতে অনেকটা বড় বড় ফোঁটটা পড়ে। তো এর জন্য তলায় ক্যানভাসটা অবশ্যই অ্যাটাচ করবেন, নাহলে এইরকম আমার মতন একটু কুঁচকে যাবে। যদিও সেই ব্যাপারটা আমি ম্যানেজ করে নিয়েছি, কিন্তু তবুও একটা আরেকটু ভালো ফিনিশিং আমার মনে হয় আসার দরকার ছিল। তো যাই হোক, এটাও কিছু মন্দ লাগছে না। আমি আপনাকে বলে না দিলে আপনি বুঝতেই পারতেন না ফিনিশিংটা দেখে। তো এইভাবে আমরা এগুলোকে স্টিচ করে নিয়েছি। আর একটুখানি তো স্টিচ করলে আমাদের ফ্যাব্রিক টেনে যায়, সেরকমটাই আপনার মনে হবে। আচ্ছা, এরকম তো স্টিচ করছিলাম। তো দুটো স্লিভে স্টিচ করতে করতে আমাদের কি হলো, একটা এই অ্যাঙ্কার থ্রেডটা শেষ হয়ে গেছে, মানে একটা জায়গায় 3টে লাইন হয়ে গেছে, তখন শেষ হয়ে গেছে। রাত্রির 11টা বাজে, মানে 11 PM। তো তখন কি করব, তখন এইখানে আমি দেখুন ডাবল থ্রেড উপরের অংশটাতে লাগিয়ে নিয়েছি। আর একটুখানি ওই পেঁচটা আবার নর্মাল করে দিলাম, আর দিয়ে এখানেও কিন্তু মোটামুটি একটা স্টিচ হচ্ছে। তো এই স্টিচিংটাকে আমি ডাবল করে দিলাম, মানে এর উপর দিয়ে আবার একবার করে করলাম। তাহলে দেখলাম ঠিক এই রকমই মতন এসে গেছে। পাশাপাশি তৈরি করার পর দেখলাম আর কিন্তু অসুবিধা হচ্ছে না। তো এই নর্মাল ছুঁচের মধ্যেই কিন্তু আমরা এখানে কিন্তু ডাবল থ্রেড, নর্মাল যে থ্রেড সেটাই এখানে ইউজ করলাম। এইভাবে দুভাবে আপনার সাথে তাহলে শেয়ার করা হয়ে গেল যে কিভাবে আপনার কাছে যদি অ্যাঙ্কার থ্রেড না থাকে বা আপনি এভাবে পড়তে না পারেন, তাহলে আপনি ওপরের অংশটাতেই ওপরে নর্মাল একটা থ্রেডের জায়গায় দুটো থ্রেড ব্যবহার করবেন। তো এইরকমভাবে আমরা এখানে স্টিচ করে নিলাম, মোটামুটি একরকম হয়েছে। তো এইবার আমরা এখানে
আমরা এখানে ওই আরেকটা যে স্ট্রিপ রেখেছিলাম সেই স্ট্রিপটা মুখোমুখি সোজা দিকগুলো রাখবো না, কালারটা চেঞ্জ করবার দরকার নেই, কারণ কিছুটা ঢেকে যাবে আর কিছুটা আমরা শো করতে চাইছি। তো এইরকমভাবে দুটো মুখোমুখি স্ট্রিপকে জুড়ে দেবো। এবার এখানে একটা টপ স্টিচ আপনি আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। আগে দিলেই বোধহয় বেশি ভালো হবে, পরেরটাতে আমি আগেই দিয়েছিলাম। এবার এই অংশগুলো একটু সুতো জড়িয়ে গেছে, এটা যদিও সেলাইয়ের মধ্যে ঢুকে যাবে। এবার আমরা সোজা দিকটাই নেব আর এর তলায় সোজা দিক করেই রাখবো যে এই অংশটা যেটাতে আমরা কিন্তু স্টিচ করিনি। তো এই রকমভাবে দুটো প্যাটার্নকে রাখছি, রেখে আমরা মুখোমুখি 1/2 ইঞ্চি মতন সেলাইয়ের মধ্যে নিয়ে আমরা এভাবে স্টিচ করব। 1/2 ইঞ্চি সেলাইয়ের মধ্যে নিয়ে স্টিচ করে দিলাম সোজা সোজা একদম এন্ড পর্যন্ত। আমাদের এই বটমটা দেখতে অপূর্ব হয়েছে। আমার কাছে কম ফ্যাব্রিক ছিল, অথচ এইরকম লেয়ার ফ্যাব্রিক দিয়ে আমি সুন্দর ব্যাপারটাকে ম্যানেজ করে নিয়েছি। আপনার কাছে যদি ফ্যাব্রিক কম থাকে, এরকম এক্সট্রা বটমের ফ্যাব্রিক দিয়ে আপনি কিন্তু ডিজাইন তৈরি করতেই পারেন। এবার আমরা যে অংশটায় স্টিচ করেছি সেই অংশের ফ্যাব্রিকটাকে ওপরে টার্ন করে আনবো আর এখানে ফোল্ড করে দেবো 1/2 ইঞ্চি আর এই সেলাইটা ঢেকে দিয়ে স্টিচ করব। এখানে যেহেতু আমরা এই ইয়েলো থ্রেড দিয়েই ডিজাইনটা করেছি, তাই ওপরেও আমি ইয়েলো থ্রেডটাকেই রাখলাম। তো এই জন্য এটা দেখতে অসুবিধা লাগবে না। আপনার যদি মনে হয় তাহলে আপনি বটমের ফ্যাব্রিক দিয়েই থ্রেড দিয়েই ওই কালারের থ্রেড দিয়েই ইউজ করতে পারেন, যেটা আপনার পছন্দ। তো যেহেতু এই কালারটাই আমি এখানে হাইলাইট করেছি, তাই এখানে আর আমি থ্রেডটা চেঞ্জ করিনি। আপনার মনে হলে চেঞ্জ করতে পারেন। এবার আমরা এই অংশটাতেও করব, তবে আমি বলবো পরের যে স্লিভটা সেটাতে আমি কিন্তু আগেই এই জয়েন্টটাতে স্টিচ করে দিয়েছিলাম, তাহলে ফিনিশিংটা আমার মনে হলো একটু ভালো এলো। তো অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি দেখাচ্ছি যে কীরকম দেখতে লাগছে এর পরের বার কমপ্লিট হবার পর।